এখন তোমার স্বামী বাড়িতে নেই জেনে তোমার সঙ্গে একটু মন দেওয়া না খেলা মিউজিক ক্যাসেটটা না লাগাও। এই নিরালা কক্ষে দুজন একটু টুইস্ট আছে। লাচো তো দেখিনি, কেমন পুরো তোমার এই নিয়ে বিষটা ভেঙে দেবো না। বলি আরে ছোকরা, এই মেয়েটাকে কি পেয়েছ? আমি হতে দেবে না ওকে। আর ওর যে হয়েছে তেমনি আপনি ধরে নামিয়ে দিচ্ছে একেবারে নরকের পথে। এই ছোকরা, দাঁড়িয়ে দিয়ে কি দেখছ? যাও দূর হও বলছি। মানুষ চিনতে এই ঈশ্বর কখনো ভুল করে না। হাসলে ফুসলে তোমার মাথাটা খেয়ে বসে আছে। কেন কেন বলি থামবো কেন শুনি? এই পরের স্ত্রীর সঙ্গে এই তোমার এত অসামতা কিসের? এই যখন বিয়ে হচ্ছিল না এই তখন ছিল এখন বস্তির মতো মামনি আমার ঘরের বউ। দেখো মামনি, অমন কর্ম কিন্তু ভালো নয়। স্বামী থাকতে এক পর পুরুষের সঙ্গে লেস্টি করা সবই মেয়ের কাজ। শাস্ত্রে পড়নি এই বেহারা সাবিত্রী স্বামীর তরে কত দুঃখ কষ্ট সয়ে সতী নাম কৌলেছে। স্বামী হচ্ছে দেবতা। যা এখান থেকে চলে যা। আমি আমার এই মনিবের বাড়ি থেকে বেরিয়ে যাব আর তুমি শালা একটা কোচি মেয়েকে বলে করবে। আজ আমি এর একটি হ্যাস্ত করেই ছাড়বো না। চোখ রাঙাবি না। হ্যাঁ ছোড়া, আমি তোমার চাকর নয়। যাও যাও, আর তোমাকে এখানে মাস্টারি করতে আসতে হবে না। এই মামুনি আবার আর গান শিখবে না। এখনো আমাকে অনেক গান শিখতে হবে। এই নিচে ভালো বোঝার পেলে থাকলে তো না না, আমার এই জীবন থাকতে আমি তোমার ক্ষতি হতে দেবেন না। এই আজ এই মাস্টার পক্ষে আমি এই ঘাট ধরে বাড়ি থেকে বের করব। খবরদার, ভালো করে বলছি। করবে তা কি শুনি? মাথা দিবে? যাও 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 দেখি। দেখো সাগর বাবু, আমাকে যা ইচ্ছে তাই বকাবকি করছিল, তাই আমি ওকে ওরা কানে মাটিতে ফেলে দিয়েছেন কেমন? আচ্ছা মিস্টার মজুমদার, আপনি কি অস্বীকার করতে পারবেন এই ঈশ্বর টাকা আপনার বাবার বয়সী নয়? এইবার বলুন তো, আপনার বাবা যদি আপনাকে যা ইচ্ছে তাই বকাবকি করতেন, এখন কি আপনি ওনার কানে মাটিতে ফেলে দিতে পারতেন? ঈশ্বর টাকা রক্ত ঝরছে কিছু লয় গো জামাই বাবু, কত কষ্ট তোমাকে করতে হবে রে। এমন কত লাগে, কত খেতে পেতে যায়, এতে আমাদের কিছু হয় না।
শ্রমিককে নিয়ে যাবেন। আপনি দয়া করে এখান থেকে বিদায় নেবেন। শিবনার মা আমাকে এখানে নিয়ে এসেছে, তার মত না নিয়ে এসে আমি গান শেখা বন্ধ করতে পারি না। শিবনার ব্যাপারে আমার মতামতই যথেষ্ট, যেহেতু সে আমার স্ত্রী। আমারও ছেলে ছাত্রী প্রমাণ বাবু, মন প্রাণ উজাড় করে আমি গান শিখিয়েছি। আজ আপনার কথার উপরে ওর মনে আঘাত দিতে পারি না। প্রমাণ বাবু, শিবরা আমার সবচেয়ে সেরা ছাত্রী, তাকে নিয়ে আমাদের শিক্ষক ছাত্রীর মধুর সম্পর্ক মান্ত্র না দেওয়ার চেষ্টা করলেই বাধিত হব। গুড বাই, গুড বাই। তুচ্ছ বিষয় নিয়ে মন খারাপ করো না। পিকচার হাউসে দারুণ একটা হিন্দি সিনেমা গান লাগিয়েছে, চলো দুজনে গিয়ে দেখে আসি। হিন্দি ছবি আমি দেখি না। ছবিটাকে দৃষ্টিমান কালার এবং এটাও তো বটে, নামটা দারুণ, নকলি প্যার। তাহলে তো নোংরামিটা আরো বেশি থাকার কথা। বড্ড সেকালে সাগর। আবার ছেলে, কতবার না তোমাকে আমি বলেছি তুমি আমার নাম ধরে রাখবে না। স্ত্রীর মুখে এত বড় খারাপ শোনায়। তাহলে কি বলে রাখবো? স্বামী, প্রভু, দেবতা। শিবরা, খবর দেওয়া লাভ নেই। তোমার এই মানবতা আমলে নীতি পৌঁছে গেছে। এই মডার্ন যুগে স্বামীর নাম ধরে ডাকাটা স্টাইল। হাজবেন্ড মানে ফ্রেন্ডকে। তবে জবাব দাও। বিয়ের পর থেকে তোমাকে আমি এই সব দেহ বরণের নোংরা পোশাক পরিচ্ছেদ ছেড়ে শাড়ি আর শাখা সিঁদুর করতে বলেছি না, অথচ তুমি পারছি না। কি করবো বলো? ওসব আমার আদৌ ভালো লাগে না। আর শাড়ি পরার যে কি মজা, সে আমি বিয়ের দিনেই টের পেয়েছি। বিয়েতে যেতে না যেতেই 12 দশক হোঁচট খেয়ে। আর সিঁদুর পরার কথা বলছো, ওটা আমি কেন? আজকাল অনেক মেয়েরাই ওটা অপছন্দ করে। সিঁথিতে সিঁদুর দেখলে নিজেকে কেমন ভুড়ি ভুড়ি মনে হয়। আর সিঁদুর দেখলে ইয়ং ছেলেরাও মুখের দিকে তাকাতে কেমন ভয়। শিবরা, আবার প্রধান জন্মার মুখে শুনেছি সিঁদুরে নাকি ভেজাল দেওয়া হচ্ছে, তা থেকে পয়জন সৃষ্টি হয়ে চুল পেকে যাওয়ার সম্ভাবনা। শিবরা, আর শাখার কথা বলছো, তোমার এই মোটা বিধবাবার মাথা শাখাচ্ছে, ওই পাতলা ব্রেসলেটটা ভালো দেখাচ্ছে না। বলো না শিবরা, তুমি এ কথা বলো না। ঠাকুমা দিদিমা যারা বেঁচে আছে তারা এ কথা শুনলে বুক ফেটে মরে যাবে। আদর্শময় এবং কুলবধূর হাত থেকে খসে পড়বে সাজের প্রদীপ, ভূমিকম্পে উলটপালট হয়ে যাবে পবিত্র দৈমন্দিরদের। সাগর! তোমরা জানো না, জানার চেষ্টা করো না, এই দেশের কত সতী মহিলারা তাদের শাখা সুদের জন্য কত কেলেশ সহ্য করেছে। আগামী যুগের নারী জাতিকে কি আদর্শ দান করে গেছেন, তাদের আদর্শকে ম্লান করে দিয়ে পশ্চাতের অনুকরণে তোমরা যে নোংরা নীতি গ্রহণ করেছো, তাদের 20th century modern society তোমাদের বাবা দিল। আমি বলবো যে তোমরা দুষ্কর্মময় প্রচেষ্টা বিরুদ্ধে ঘৃণ্য পদার্থ বলছো। হ্যাঁ, আর জ্ঞান দিতে হবে না। আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশের মেয়ে, আমরা যা ভালো বুঝি তাই করি। নির্লজ্জতার পুরো কাজ বসানো রঙিন চশমা তোমাদের মানিয়া হয়ে দাঁড়িয়েছে। ডায়লগ শেষ হয়েছে, একটা ক্লাব দেবো। জানি তোমাকে বলা মানে হচ্ছে ঘি ঢালা, তবু বলছি দেশি মুরগির গলায় বিলেতি ডাক মানায় না। ওয়েস্টার্ন এডুকেশনে মিথ্যে দোহাই দিয়ে অর্থনগ্ন বরণে দেহের গোপন সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরে নিজেদের তোমরা লজ্জাশীলা প্রতিপরণে কুলবধূ করে গড়ে তোলার চেষ্টা করো। মহিলা কি করবে? মাথা নেবে? মাথা বলে না, ওই মাথা তোমাদের খারাপ হয়ে যাবে। এ হচ্ছে বড় ঘরের ব্যাপার। তোমার ওই গরিবী হাব ভাব ছেড়ে এখানকার নীতির সঙ্গে খাপ খাইয়ে দেওয়ার
এখানেই আসে মা। থামো তুমি, স্মরণ রাখো এই বাড়িতে তুমি ঘর জামাই হয়ে এসেছো, তাই তোমার কথা মতো শিক্ষা চলবে না, শিক্ষার কথা মতো তোমাকেই চলতে হবে। না তোমা ওই কুড়ে ঘরের ছেলে আমার, তোমাকে কুড়ে ঘরে ফিরে যেতে হবে। তাই যাব মা, তাই যাব। রিস্কা টানবো, মোট বইব, তবু এই ঝকঝকে ডাইনিং টেবিল বসে চকচকে সিনেমাটির প্লেট থেকে স্টিলের চামচ দিয়ে দামি রাত ভোগ করে খাওয়া তোলায় পোশাক উপরে মতো লাগতে আমি পারবো না মা। তাই হবে। আইনের ফাঁদে ফেললে যাবে কোথায়? জানো তো আমার দাদা অরিন্দম বোস একজন নাম করা উকিল। কি হয়েছে বাউল কাকা, হঠাৎ তুমি এখানে? এই, কে তুই idiot? ওর সঙ্গে তুই টাকা রেখেছিস? জানিস ও এখন অরিন্দম বোসের ভাগ্নির জামাই? আন্টি জামাই তো দূরের কথা, অরিন্দম বোসের ভাবকে যদি কেউ তার পিতৃশ্রেয় উদ্ধার করে দেয়, সে কি তাকে আপনি বলে সম্বোধন করতে পারবে? বলো বাউল কাকা, কোথায় আমাকে যেতে হবে? হাসপাতালে। হাসপাতালে? বাউল কাকা, না! বাউল কাকা, এ তুমি আমায় কি শোনালে বাউল কাকা? হাসপাতালে ভর্তি করা হয়েছে, ওকে সে বারবার দেখতে চাইছে। দেখতে গিয়ে রাখবি, এখন তার ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আছে মা, আছে। যে সম্পর্ক কোটি কোটি টাকা তাল তাল সোনা দিয়ে ঢেকে রাখা যায় না, তাই ওদের সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক। কিছু খেয়ে যাবে তো? না শিখরা না, মা বাবাকে কবে হারিয়েছি আমার মনে পড়ে না। ওই কাকুই আমাকে বড় করে তুলেছে, নিজের ছেলের অন্য ভাগ করে আমার মুখে তুলে দিয়েছে। এমন মানুষের বিপদের কথা শুনে তারা খাবার অপেক্ষা রাখে, তাদের গায়ে মানুষের চামড়া থাকলেও বিবেকটা কিন্তু জানোয়ারের, বিবেকটা কিন্তু জানোয়ারের। চলো বাউল কাকা। মা, ওর কথাগুলো শুনলে তো? ভিখারির ছেলে এর চেয়ে ভালো কথা জানবে কি করে বল? কিন্তু মা, ঈশ্বরটা না বড্ড কাজী হয়ে উঠেছে। প্রভাঞ্জন তাকে আজ অপমান করেছে না? সব আমি শুনেছি। ওই স্কাউন্টের ট্রান্সফারের সার্টিফিকেট আমি ইতিমধ্যেই তৈরি করে নেব। মা, একে একে সবাই যাবে, শুধু অরিন্দম বসে একমাত্র ওয়ারিশ হয়ে এই বাড়িতে থাকবে আমার মেয়ে আর জামাই শিবরা আর প্রবন্ধ। কি জানি মা, তোমার কোনো কথাই আমার মাথায় ঢোকে না। তো আমি তোমার হাতের পুতুল, তোমার যা ইচ্ছে
কিসের কথা? কত চলছে মুরলীদা? এই পয়সা তরি 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 ওই দিদি তার বেশি বলতেই পারে না। চুল একটাও বাকি নেই, নিটল স্বাস্থ্য। এ পানের একটু ধাপ লেগে দাঁতটা রোগটা নষ্ট হইয়া গিয়েছে। না হলে কত ষোড়শী যুবতী মোরলের গলাটা টাইটাতে খুলে যাচ্ছে। এই এই কালা করে বাবু রে ওরে বাবা রে এই গেল গেল প্যান্টটা গেল। কুলচির মাথা গেল 10 লাখ টাকা প্যান্টটা। এই কি দাদা বলছিস কি কথা? শোন, পুরুষের দুঃখদের কথা। এই তাহলে বলি শোন। বলন তারা, নয়ন তারা, ছন্দ ইষ্টপ্রিয়া, মানবিকা, ইন্দ্রবতী, মোটের এই এদের কারো বয়স 16। এরা সবাই আমার পূর্ববর্তী হওয়ার জন্য সাদা-সাদি। সে যে আমি নিজের চোখকেই শুনেছি, নিজের কানে শুনেছি। এই মোটের এই আমার বিধবা মুখের উদ্দেশ্য না থাকে। অন্য কোথায় বিধবা উঠবার চেষ্টা করুন। আপনারা এই নিরাপত্তাতে আমি রাজি হতে পারবো না। চাকরিও পারবে না। তোমার আমার নেই গো সুতারা। আপত্তি করবেন না। আমার শুধু কেউ ছাড়ে নাকি? তার থেকে আপনারা সরে দাঁড়ান। আমার পুজোর সময় হয়ে গেছে, আমি যাই। এই যাই বললে কি যেতে দেব? আমার এই বন্ধুটির সঙ্গে সাথে হাতের লাগালে গায়ের জোর দেখাবেন নাকি? দরকার হলে দেখাতে হইব বলছি। তোমার এমন সুন্দর দিলে নষ্ট করে সে আমি কিছুতেই হতে দেব না। গঙ্গা, আগে এই দরজাটা বন্ধ করে দিয়ে আয়। আগে আগে প্যান্টটা ধরুন, আমি দরজাটা আটকাই। খবরদার! বিশ্রামি করার চেষ্টা করলে আমি তোমার গলা টিপে মেরে ফেলবো। তার আগে আমি কিস্তি বাবা, মাত করে দেব। ছাড়ুন, ছাড়ুন বলছি। নইলে কি করবে, কি করবে? ওই!
আস্তে চলতে শিখে বলা যায় না। কি বললে? কে আপনি? আমি গিরিশ। কোন গিরিশ? 12 বছর আগে যে গিরিশ তোমার স্বামীকে খুন করে চলে গিয়েছিল। কেন এসেছো এখানে? সকাল সিঁদুর তো আমার কেড়ে নিয়েছো। আর কি আছে আমার? কি চাও তুমি আমার কাছে? ক্ষমা? ক্ষমা। বিশ্বাস করো, সেদিন আমি খুন করতে বাধ্য হয়েছিলাম। কারণ গাড়ির দিনে অফিস না হয়, বাড়ি ফিরে এসে দেখি আমার স্ত্রী আর তোমার স্বামী মদের বিষয়টা অনুষ্ঠানে রক্ত অবস্থায় বালককে শুয়ে আছে। মাথায় খুন জমে গেল। টেবিলে পড়েছিল আপনার দ্বারা ছুরিটা। তার বুকে আবার বসে যাব তোমার স্বামীর বুকে। গিরিশ বাবু, ছুরিটা আমার স্ত্রী বুকে বসে দেওয়া উচিত ছিল, কিন্তু এত কিছু ভাববার মতো ধৈর্য আমার ছিল না। তাই আজ আমি তোমার কাছে আমার দুর্ভাগ্যের জন্য আমি দায়ী। তুমি আমার ক্ষমা করো বোন। বোন? তুমি আমার বোন। আমি তোমার জীবনে তোমার দাদা হয়ে বেঁচে থাকতে চাই। ও বোন, তুমি আমায় ক্ষমা করেছো? আপনার কোনো দোষ নেই। যেমন কর্ম তেমনই ফল ছিল আমার স্বামীর। আপনার কাছে শুধু আমার অনুরোধ, এই বিধবার অসময়ের সুযোগ নিয়ে দুশ্চরিত্রতার ব্যক্তির এই ভাঙা ঘরে ছুটে আসে। আমার বৈধ সতীত্ব নষ্ট করার জন্য তাদের কবর থেকে আমি তোমার রক্ষা করবো বোন। এই কিসের দেহে শেষ পর্যন্ত রক্ত থাকবে, তার বোনের অমর্যাদা আর কেউ করতে পারবে না। দাদা, রোজ এসে তোমার এই দাদা তোমার ভালো মন্দ খোঁজ খবর নিয়ে যাবে। আমাদের বিপদে তুমি সব কথা আমায় খুলে বলবে। পর ভেবে আমার যেন দূরে সরিয়ে রেখো না, দূরে সরিয়ে রেখো না। দাদা, দাদা, এখনো তোমার রূপের জাদু নষ্ট রয়েছে। আমার বারবার আপনাকে নিষেধ করার সত্ত্বেও কেন এখানে আসো? ক্ষুধার গন্তব্যে খবর কি না আসে থাকতে পারে। ডিসচার্জ সার্টিফিকেট যাচ্ছে, বাকি খবর একটু বলে থেকে দাও। আমার সেই অশ্লীল কথা কি করে বলো? আমার কতদিনের আশা তোমার এই মরা যৌবন জানিতে আমি আবার নতুন করে জীবন আনবো। আমি যদি ভদ্রতা বজায় না রাখি, আমি যদি তোমার বন্দী হতাম, আমার সামনে দাঁড়িয়ে এমন কথা তুমি উচ্চারণ করতে
বয়সের মাপকাঠিতে প্রেম ভালোবাসার বিচার হয় না বিজয়া। তোমার তো ভালোবাসা মেয়ের অভাব নাই শুনেছি। কেন এত সর্বহারা এই বিধবাকে বারে বারে তুমি বিরক্ত করতে আসো? আমি তো এই বাজারের গলিটা নয়। আস্তে আস্তে বিজয়া। আমি জীবনে যা চেয়েছি তা পেয়েছি। সহজে না পেলে গায়ের জোরে তোমার জোর আছে, আমার আছে সতী ধর্ম। সেই ধর্মে ঠাকুর তাপে দূরে দূরে ওই শয়তানরা পুড়ে মরেছে। তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ধর্মের বই করে না, ধর্ম দুর্বলের নিছক কল্পনা মাত্র। প্রস্তুত থেকো বিজয়া, আমি আবার আসবো, তোমাকে আমার চাই। বাঘের মুখ থেকে শিকার কখনো রক্ষা পায় না, তুমিও রক্ষা পাবে না। সিস্টেমে পালাইয়া দিলু প্রেমেরই জ্বালা তুই রে নানি ভাইয়া ওই অঙ্গের ক্ষমতে ব্যান্ড বাজাইয়া চলে আগুন বুকে রে আগুন নেই ভাইয়া রে লাগাইয়া দিলু সবকিছু সিস্টেমে পালাইয়া দিলু
মারবো না, হ্যাঁ? মারবো না, তোমাকে ফুল দুটো দিয়ে পূজা করবো আমার ছাড়া, হ্যাঁ? তোর সাহস তো কম নয়। এক মুঠো আচার নিয়ে মনের আনন্দে জীবনছে। পরে আচারগুলোকে তোমরা কিনে দিয়ে গেছো রে বাবা, হ্যাঁ? আচার টাকা নিয়ে চিন্তা হানি। এই মিথ্যে কথা। না মা, ও মিথ্যে কথা বলছে না। আমি ওকে কয়েকটা আচার খেতে দিয়েছি। রান্নাঘরে আলমারিতে আচারের জার থেকে বায়না ধরেছিল। বায়না তো করবেই। আপনার জন্য এমন জিনিস তোকে দেখেছি নাকি কোনোদিন? পিসিমা, আর তুমি বাড়িতে গেলে কেন? তোর একেবারে উঠলে উঠেছে, তাই না? ছেলে মানুষ। আর ছেলে মানুষ তো বায়না ধরবেই। ভালো খেতে পড়তে চাইলে এখান থেকে কি আর যাইতে যাবে? যে বাংলাতে খাওয়াচ্ছি সামান্য আচরণ টাকা মার খেতে হয়, সেখানে আমি কিছুতেই থাকবো না। বড়দা এলে তাকে বলে, পড়তে! পর্দাকে বলবি, সাহস তো কম নয়। দাঁড়া, আমার পায়ের জুতো জোড়া খুলে নেই সামনে। দাঁড়া, তোরে আমি জুতো পিঠে করবো। সুতরাং আমি ফেলুন মা। সাগর, ভেবে দেখুন, জামাইয়ের ভাইকে জুতো মারা আর জামাইকে জুতো মারা একই কথা। কাঁদিস রে ভাই, চুপ কর। ও কি করেছে জানো? আমার আচারগুলো সব খেয়ে ফেলেছে। আপনার আচারের দাম ৫-১০ হাজার টাকা নিশ্চয়ই নয়। সাগর, আমি বলেন না কেন, আমি কুলি মজুর খেটে পয়সা রোজগার করে আপনাকে আমি ১০ আচার এনে দিতাম। সাগর, বলুন তো মা, আপনার নিজের মেয়ে যদি শীত আচার খেয়ে ফেলতো তাহলে কি তাকে আপনি জুতো পেটা করতে চাইতেন? সাগর, আমি ওই কেন নিতে গিয়েছিল ওদের আচার? পরের জিনিসের উপরে তো লোভ কেন? আচারের বদলে মুখে ছাইপাস তুলে দিতে পারলি না বদমাইশ? কেন তুই আচার নিতে গিয়েছিলি? ও নেয়নি ঠাকুর জামাই, আমি ওকে কয়েকটা আচার খেতে দিয়েছিলাম। পিসিমা এতটাই ওকে মারধর করেছে। মারধর করেছেন? মা, আপনি কল্লোলকে মারধর করেছে? করেছি। তাই বুঝি এর চোখ মুখ লাল হয়ে উঠেছে? ওকে তুমি আদি বাড়ি পাঠিয়ে দাও। এমন যে পছন্দের জায়গা এখানে আর হবে না। আজ নয় মা, এক্ষুনি আমি নিয়ে যাচ্ছি। এ বাড়িতে সে কোনোদিনই আসতে চাইতো না। কাকু হাসপাতালে থাকার জন্য কিছুদিনের জন্য আমার এখানে রেখে এনেছিলাম। চল চল বললাম, বাড়ি চল। দাদার কাছে আসার জন্য তো খুব বায়না করতি। দেখলি দেখলি তো দাদার এখানে কত মজা। আসতে চাইবি আরো দাদার কাছে? না, আসিস রে ভাই। গরিবের ছেলে এখানে এসে দাঁড়াতে পারে না, আর দাঁড়ানো উচিত নয়। কে কে বড়দা? বিয়ের পর তোর এই গরিব কর্তা মরে গেছে, তার মৃত্যুদেহের উপর আর্য দাঁড়িয়ে আছে। তার একমাত্র পরিচয় সে বড় লোকের জামাই। চল চল। ছেলেটা সকাল থেকে কিছু খায়নি, কিছু মুখে নিয়ে যা। আমার খিদে নেই। আর থাকলেও অসুবিধা হবে না, গরিবের ছেলে প্রায়ই তো উপোস করে থাকতে হয়। কিন্তু ওই রকম জামা প্যান্ট পরে যা পরে এসেছিল ওই পরে যাবে। ঠাকুর জামাই, দামি পোশাক পরার ভাগ্য পাবে কোথায়? আয় আয় ভাই কল্লোল। ঠাকুর জামাই, বিনা দোষে ছেলেটাকে এভাবে আপনি মারধর করা উচিত হয়নি মাসিমা। তোমাকে আর উপদেশ দিতে হবে না। তুমি যে কত ভালো মানুষ তা আমার আর জানতে বাকি নেই।
এই যে এই চিঠিটা কি মিথ্যে হতে পারে বলো? চিঠি? হ্যাঁ, কার চিঠি। চিঠি পিসিমা? না না বাবা, সে আমি বলতে পারবো না। তুই হচ্ছিস আমার 7 রাজার ধন একটি মানে। তোর নিয়ে বৌমার মনে ঝড় উঠুক এ আমি চাই না বাবা। আর দুজার বাকি রাখলে কি পিসিমা? চিঠিটা আমায় দাও, দেখি দেখি ওতে কি লেখা আছে। শুনবি না যখন তখন নে ধর। তবে বৌমার মনে তুই দুঃখ দিস নে বাবা, বিয়ের আগে এমন একটু একটু হয়েই থাকে। এ আমি কি করলাম সীতা? বিয়ের আগে তুমি বিশ্বাস করো গো, আমি ভগবানের নামে শপথ করে বলছি ওসব সম্পূর্ণ মিথ্যে। তবে কে পাঠালে এই বেনামি চিঠি? তোমাকে দেখার জন্য কার এত ব্যাকুল হয়ে উঠেছে তা? বাবা, মানুষ চিনতে আমার ভুল হয় না। আমার বৌমা খাঁটি সোনা, বাবা তার মধ্যে এতটুকু খাল থাকতে পারে। কিন্তু এই চিঠি আমি হলফ করে বলতে পারি ও চিঠি পুরোপুরি যা। কি করে জানলে চিঠিটা? আমি জানবেন নি আবার? চলো ডালে ডালে, তোমরা চলো ডালে ডালে আর আমি চলি ওই শয়তান। পাতা। এই বাড়ির কে কি করে? যে বাড়ির কে কি করে সব আমার নকশা সব আমার এই নক্ষত্র বলে। বলতে চাও তুমি স্পষ্ট করে বলো। কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো। বলবে না আবার কি? এ বলবেন আবার কি? কদিন ধরেই তো আজ কদিন ধরেই তো দিদিভাইকে কালী ওই মাস্টারের সঙ্গে ভাইকে ওই গানের মাস্টারের সঙ্গে আসুর ফুসুর করতে দেখি আগে দিন দিনের আগে। নিজে ওদের জাল জিনিস আমি নিজে ওদের জাল চিঠির ষড়যন্ত্র দাঁড়িয়ে ওই দরজার আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনেছি। কি বললি শুয়ার? চোখ দেখাবেন নি দিদিভাই। কথা বলতে এই সত্যি কথা বলতে এই ঈশ্বর তোমার নিজের বাপকেও খাতে করেনি। তোমার কথার উপযুক্ত প্রমাণ তোমার তোমার উপযুক্ত এর বেশি প্রমাণ ঈশ্বর দিতে পারবে না শান্ত। এর বেশি প্রমাণ ঈশ্বর দিতে পারবে না শান্ত। আমি দিচ্ছি। আমি দিচ্ছি। এই দেখো, কামের উপরে স্ট্যাম্পটা দেওয়া আছে। খামের প্রতি স্ট্যাম্পটা দেওয়া রয়েছে। তা আমাদের ওটা এখানকার আমাদের এখানকার পোস্ট অফিস, বৌমার গ্রামের তোমার গ্রামের নয়। এর দ্বারা সহজে অনুমান করে এর দ্বারা সহজে অনুমান করা যায় এটা আমাদের এখানকার এটা আমাদের এখানকারই কাজ চক্র। তা হয়তো হতে তা পারে। হয়তো হতে পারে, কিন্তু ওই ঈশ্বর যে বললো ওই প্রবন্ধনের সঙ্গে আমাকে ফুসুর ফাসুর করতে দেখেছে তা সম্পূর্ণ মিথ্যে দাদা। পিসিমা, বিশ্বাস কর বাবা। বিশ্বাস কর বাবা, এই তুই 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 আমার একমাত্র ছেলে। এই আমি তোর মাথা ছুঁয়ে বলছি বাবা, ঈশ্বরের কথাই একদম বিশ্বাস করিস না, সম্পূর্ণ মিথ্যে কথা। আরে যাও, আরে দাদা, তোমাকে আর বুঝতে বাকি নেই। আসলে আমরা মা মেয়ে নেতাদের গাড়ি ধরে বসে খাচ্ছি, এত সহ্য হচ্ছে না। তাই এই বাড়ি থেকে আমাদের তাড়াবার জন্য তুই উঠে পড়ে লেগেছিস। তবে এটাও জেনে রাখিস, আমি মরবো, গলায় দড়ি দেবো, তবে আমার এই দেখতে দাদাকে ছেড়ে আমি কখনো বাড়ি ছেড়ে যাবো না, এই বলে গেলাম। হ্যাঁ, আমার প্রণাম নাও দাদা। বিশ্বাস করবেন নি। মিথ্যেবাদী আমি নই। মিথ্যেবাদী আমি নই। ঈশ্বর, যদি একটা মিথ্যে কথা বলে থাকিস, কথা আমি মিথ্যে বলে থাকি না। আমার মুখে বড় হবে না। মুখে বড় হবে না। সেটা আমার খোঁজে খোঁজে বাড়িতে চলে যাবে। ঈশ্বর কাকা, পাতের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন শান্ত? চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন শান্ত? যা, ওটা আগুনে পুড়িয়ে দে। ও মা মাথা বৌমা মাথা নিচু করে চোখের
জল ফেলছে, ওকে ভিতরে নিয়ে গিয়ে একটু সান্ত্বনা দে। চক্রান্তের জাল ছিঁড়ে গেছে সীতা। চক্রান্তের জাল ছিঁড়ে গেছে সীতা, চোখ মোছো, কেঁদো না। অভাগীর আবার কান্না, কাঁদতেই তো ভগবান আমার তাতেই তো ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। সবার কপালে কি হাসি থাকে। সবার কপালে কি হাসি থাকে? না, সবাই আমার সেবা সুখ মুক্ত বলুক, আমার কোনো দুঃখ নেই। শুধু তুমি কোনোদিন পরের বঞ্চনায় পড়ে আমাকে অবিশ্বাস করো না গো, আমাকে অবিশ্বাস করো না মা। অরিন্দম পর জীবিত থাকতে এ বাড়িতে তোমার অমর্যাদা হতে দেব না। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। শত বিপর্যয়ে আমি যেন কুলবধূর আদর্শ অবিচলিত থাকতে পারি বাবা, অবিচলিত থাকতে পারি। সতীর সহায় ওই ভগবান। বহু ভাগ্যে আমি আপনার মতো শ্বশুর পেয়েছি বাবা। আপনার স্নেহে মা বাবার অভাব আমি ভুলে গেছি। বড় ঘরে চাল চলন রীতি আমি কিছুই বুঝি না। যদি চলার পথে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের মেয়ে ভেবে আপনি আমাকে ক্ষমা করে দেবেন বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর বলাতে পারলেই পারবে নরেন্দ্র বোস আমার প্রশ্নের জবাব দিতে। আরে আর মুক্তির খবর আমি পেয়েছি। এসো বসো। বসতে আমি আসিনি, এসেছি জবাব চাইতে। কিসের দাবার? শিল্পের উপর আমার কোনো অধিকার আছে কিনা। ছেলে মেয়ের উপর সব মানুষ অধিকার থাকে। তাহলে শিবরাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি ওকে বাড়ি নিয়ে যাবো। এখানে তো তোমার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে না। তাকে বড় করেছি, লেখাপড়া শিখেছি, তাকে বিয়েও দিয়েছি। তুমি তো তাকে 5 বছরে ছেড়ে চলে গেলে। কেন জেলে গেলাম, কেন খুন করলাম, সব জেলেও তুমি তোমার বোনের কথা বিশ্বাস করে আমাকে 12 বছরের সাজা করে দিলে। আচ্ছা, তোমার অনেক বেশি হতো গ্রিস। আমারই প্রচেষ্টায় মাত্র 12 বছর হয়েছে। খুনি আসামিকে আইন ক্ষমা করে না। খুনি আসামি, খুনি আসামি, খুনি আসামি, সবাই বলছে কিরিশ খুনি আসামি, কিন্তু কে আমায় খুন করতে বাধ্য করলো? তোমার আমার বোনের অসংখ্য দোষ আছে গ্রিস, সে আমি জানি। তুমি যদি সেদিন ওই লোকটাকে খুন না করে আমার বোনকে গলা টিপে যদি হত্যা করতে, আমি তোমার হয়ে যেতাম। অরিন্দ বোস, যে ভুল তুমি করেছো তার সংশোধন না করে মাঝে মধ্যে তোমার জন্য কষ্ট হয়, কিন্তু অসম কোথায় কাঁদলে? আমার শিবরাকে শিবরা এখানে গ্রিস। আমি তোমার মেয়ের জামাই ভবিষ্যৎ সোনা দিয়ে মরিয়ে দেবো। জানি, জানি অরিন্দম বোস, শিবরাকে তোমরা এত সহজে দিবে না, খুনি বাবার হাতে তুলে দিবে না। তার উপরে আজ আমার চেয়ে তোমাদেরই অধিকার বেশি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাবধান, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, আমি তোমাদের সবাইকে গলা টিপে হত্যা করবো। এই মাত্র আমি আগুন ধরিয়ে দেব। শিবরা ক্ষতি আসলে কি আমার সন্দেহ হয়, যে কোনো মুহূর্তে শিবরার ক্ষতি করতে পারে। নিজে ভালো হলে তো মেয়েকে ভালো করবে। তাই তাই তুমি সাবধান করে দিও, বলে দিও কিশোর মানুষ নেই। তুমি আমি আজ হিংস নেকড়ার মতো ভয়ঙ্কর। আমার বিয়ের ক্ষতি করতে চাইলে তার মুখে বিষাক্ত ধাওয়া বসিয়ে দিয়ে চমরিকের মোটা টেনে দেব, চমরিকের কালো পদ্মা। গ্রিস চলি, নমস্কার। হাই গ্রিস, অসুস্থ তোমার
মন্দ, চাকরি বাকরি সংসার সব হারিয়ে আজ তুমি স্বর্ণ ছাড়া বাসিবি তোমার সুন্দর জীবনটা ব্যর্থ করে দিল।